এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। রাধে রাধে। তো চলে আসলাম আমার আরেকটা নতুন নিউ মিনি ব্লগ নিয়ে। তো দেখো এখানে আমার নাড্ডু গোপাল ঘুমো দিয়েছে, তো এখনও ঘুমোচ্ছে, জাগানো হয়নি। এখন বাজে হচ্ছে সকাল 6টা। আমি ওকে এই যে ঘন্টি বাজিয়ে তো দেখো এভাবে আমি এইভাবে ওকে কোলে নিয়ে তারপর মশারিটাকে খুলে ওকে এখান থেকে উঠাবো। উঠে পড়ো, সকাল হয়ে গেছে। তুই দেখো লাড্ডু গোপালের কোলবালিশগুলো কি কিউট না, এগুলো নিজের হাতে বানানো দুটো কোলবালিশ। এই যে দেখো, উঠে পড়ো। এই যে আমার লাড্ডু গোপাল। রাধে রাধে, রাধে রাধে। ঘুম ভেঙে গেছে, রাধে রাধে। আমি সকালবেলা ওকে এভাবেই আদর করি, উঠাই, বিছনাটাকে ওকে ঠিক করবো, তারপর বসাবো। ঠিক আছে, আজকে একবার যেহেতু আমি ঠাকুর পুজো দিয়ে দেবো, স্নান করে এসেছি, তো একবার ওকে স্নান করিয়ে তারপর বসাবো নিজের জায়গা। তো আজকে হচ্ছে সানডে। তো আমার সানডেটা ঠিক কীভাবে কাটে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যাপি সানডে সবাইকে। আবারও জানাচ্ছি শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য। তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে, পাশে থেকো। পুজো দিয়ে এসে আমার পুচকুটাকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ আমি স্কুলের জন্য যাব। সানডে যেহেতু আমার ড্রয়িংয়ের স্কুল আছে, তো বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে সকালে একটুখানি। তো যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো একটু ঝলক স্কুলের। তো এখানে দেখো স্টুডেন্টরা আর্ট করছে, তো আমি তাড়াতাড়ি ক্লাস শেষ করে তারপর আবার ঘরে এসে পুচকুকে স্নান করাবো। অনেক কাজ এসে গেছি, এসে দেখো পুচকুকে স্নানও করানো শেষ, এখনও হচ্ছে একটু গুলো দেবে। তো আমি ঘুম পাড়াবো, ঘুমটা পাড়িয়ে তারপর দেখি কী কী কাজ আছে অবশিষ্ট আমার জন্য, কারণ মা তো রান্না বাড়া সব শেষ করে দিয়েছে। আর যা যা বাকি আছে টুকটাক কাজ করব। তারপর আজকে এক জায়গায় যাওয়ার আছে, তো কোথায় যাব সে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমি রেডি হব আর পুচকুর পিছনে পেছনে ঘুরছি। আমার ছেলেটা এত দিকদারি করে, কোথায় যাওয়ার নাম শুনলে রেডি করাতে অনেক কষ্ট। সব বাচ্চারাই এরকম করে জানি, কিন্তু কি করব, কোথাও যেতে হলে আমার একদম কমে আমার 1 ঘন্টা লাগে শুধু ওকে রেডি করাতে আর আমি রেডি হতে। ভাবো, তো এখানে বসে একবার দৌড়া, তো আচ্ছা যেমন তেমন করে অনেক কষ্ট করে আমি রেডি করালাম। তোর কান্না দেখো কি করে, বসবেই না ও। তারপর বেরিয়ে গেছি রেডি হয়ে, দেখো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ঠামিও যাচ্ছে, আমি আর আমার ছেলে। আর ও হেঁটে হেঁটে যাবে, কোলে উঠবেই না, জুতো পরিয়ে দিয়েছি। তো হাঁটবে কি, ও দৌড়চ্ছে লিটারালি দেখো। তো আমি মায়ের কোলে দিয়ে টোটোর জন্য দাঁড়ালাম, কারণ টোটো দেখতে হবে, টোটোতেই যাব। তারপর পেয়ে গেছি, তো সোজা চলে গেছি হচ্ছে ওদের বাড়িতে। তো কাদের বাড়িতে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারবে কার বাড়িতে আমরা গেছি, কারণ ওকে বেশি দিন না দেখলে আমার ভালো লাগে না, ওরও ভালো লাগে না। তো কয়েকদিন পর পর হয় ও চলে আসে, নয়তো আমি চলে যাই, এইভাবেই আমাদের দেখা সাক্ষাৎ হয়ে যায়। তো দেখো আমরা চলে এসেছি, আর আমার ছেলে তো টেডিটা পেলে আর কিছুই লাগে না, সারাক্ষণ ওদের সাথে কি গল্প করবো। আমার ছেলেকে ধরতে ধরতে আর দৌড়োতে আমার সময়টা পুরো চলে গেল, জানো তো। তার জন্য এখন কোনোখানে যেতেও আমার ভালো লাগে না, যে একটু বড় হয়নি তারপর যাব, কারণ শান্তিতে কোথাও যেতে পারি না, কোথাও বসতে পারি না, এইভাবেই উৎপাত চলতেই থাকে। তো ওইভাবেই পুরো সন্ধ্যাটা কেটে গেল, অনেক রাত হয়ে গেছিলো। তো সোজা চলে আসলাম ঘরে। তো ঘরে এসে দেখো আমার ছেলে ঘুম পেয়ে যাচ্ছে, টোটোতেই পড়ে যাচ্ছিলো একদম ঘুমিয়ে। তো কোনোরকম ঘরে এনে খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়াচ্ছি। তো ব্লগটা যেহেতু শুরু করেছি তো শেষ করতেই হবে। তো আজকের মতো এখানেই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।